ধন্যবাদ আপনার সকলকে। আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দিনাজপুরের পার্বতী উপজেলার ইউনো জনাব ফাতেমা খাতুনের অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির লোকজন ইউনো জনাব ফাতেমা খাতুনের অফিসে গিয়ে তাকে জব্দ করেছেন এবং উচ্চবাচ্য বিভিন্ন ধরনের কথা বলেছেন। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে সেভ করে বাসায় পাঠিয়ে দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বক্তব্যটা হলেন যে আওয়ামী লীগের শাসন আমলে ইউনো ফাতেমা খাতুন দুর্নীতি করেছেন এবং আওয়ামী লীগের দোষর হিসাবে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন বিদায় তাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা তার অফিস ঘেরাও করে তাকে বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বক্তব্য উপস্থাপন করেন এবং তাকে অফিস থেকে বিতাড়িত করেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার প্রদত্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় যে সহিংস পরিবেশ চলছে, যে দাঙ্গা চলছে এবং মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছেন, আজকে আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি সরকারি আমরাও অনেকেই সহিংস পরিবেশের আওতা থেকে বেরিয়ে আসতে পারে নাই। আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন এই বাংলাদেশের বিভিন্ন থানায় ইউনো সাহেবেরা এবং অ্যাসিস্ট্যান্ট সাহেবেরা বিভিন্ন প্রকারের দুর্নীতি করেছেন। বাংলাদেশের অনেক উপজেলায় আছেন অ্যাসিস্ট্যান্ট মহোদয়রা বিভিন্ন থানার ল্যান্ড বিক্রি করেছেন এবং ল্যান্ড থেকে অনেক দুর্নীতি করেছেন। এটা বাংলাদেশে প্রকাশিত এবং প্রচারিত। কিন্তু আমার বক্তব্যটা হলেন কোনো ইউনো যদি দুর্নীতি করে থাকেন, কোনো অ্যাসিস্ট্যান্ট যদি ভূমি সংক্রান্ত বিষয়ে দুর্নীতি করে থাকেন, দুর্নীতি করে অনেক টাকা ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে সরকার তার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং একজন ইউনোকে ওএসডি করতে পারেন, একজন অ্যাসিস্ট্যান্টকে ওএসডি করতে পারেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা বেআইনিভাবে একজন ইউনো মহোদয়ের রুমে প্রবেশ করে, তার কার্যালয়ে প্রবেশ করে তাকে উচ্চবাচ্য বক্তব্য উপস্থাপন করবেন এবং অফিস থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন ধরনের হুমকি স্বরূপ কথা বলবেন এবং স্লোগান দেবেন। এইটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে এই সাংস্কৃতিক কালচার করা জাতির জন্য দুর্ভাগ্য এবং গণমানুষের জন্য দুর্ভাগ্য বলে আমি মনে করি। আজকে আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন যে মাননীয় সরকার প্রধান 5ই আগস্ট সরকার প্রধানের পরে এই বাংলার 55,500 বর্গমাইলের এলাকায় আপনার ছত্রছায়ায় অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধ করতে গিয়ে আর একটা দুর্নীতির শিকার হয়েছেন। একজন ইউনো মহোদয় যে দুর্নীতি করে থাকেন, আপনি তাকে নির্বাহী আদেশে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন বা আপনি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কিন্তু একটি অপরাধকে দমন করার জন্য আরেকটি অপরাধ সৃষ্টি করা হয়। এই জন্য এই দেশ স্বাধীন হয়নি। আপনি ইতিহাসকে সংস্কার করতে চাচ্ছেন, বাংলাদেশের সংবিধান সংস্কার করতে যাচ্ছেন, কিন্তু আপনার এই শাসনামলে প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তারাও সুষ্ঠুভাবে অফিস পরিচালনা করতে পারছেন না। এটাও আপনি আপনার ইতিহাসের অন্তর্ভুক্ত করতে পারেন। জনাব সরকার প্রধান, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন ইউনো যদি অপরাধ করে থাকেন, একজন অ্যাসিস্ট্যান্ট যদি অপরাধ করে থাকেন, তার মধ্যে আপনি আইনি পদক্ষেপ দিতে পারেন, তার মধ্যে আপনি নির্বাহী আদেশে বলে তার চাকরি বরখাস্ত করতে পারেন এবং তিনি কোনো দুর্নীতি করে থাকলেন সেই দুর্নীতির বিষয়ে দুদক তদন্ত করতে পারেন বা বিভিন্ন প্রকারে তার মধ্যে মামলা হইতে পারেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা যেভাবে একজন ইউনো মহোদয়ের কার্যালয়ে গিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন এবং তাকে বিভিন্নভাবে অপদস্থ করেছেন, যেটা জাতির জন্য দুর্ভাগ্য। আপনি জাতিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতেছেন। আমার আপনার কাছে বক্তব্যটা হলেন এই বাংলাদেশে আর কোনো প্রান্তে যেন কোনো সহিংস পরিবেশ না হয়, কোনো গণমানুষের আত্মসম্মান না যায় এবং কোনো সরকারি আমলার কোনো আত্মসম্মান না যায় এবং কোনো সরকারি কর্মকর্তারা যদি কোনো অবিচার করে থাকেন এবং আওয়ামী লীগের শাসনামলে যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো দুর্নীতি করে থাকেন, আপনি তার প্রতি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু কোনোভাবে কোনো অফিসারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের মাধ্যমে বা কোনো জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আত্মসম্মান মারা
বা তার অফিস ঘেরাও করা আদৌ ঠিক হবে না। এ সমস্ত কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতগতিতে শক্তিশালী করে বাংলাদেশের গণমানুষ সহ সকল প্রকারের মানুষের নিরাপত্তার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, আপনারা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন এবং আপনারা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন, আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি, কোনো মানুষের আত্মসম্মানের বিঘ্ন ঘটিয়া বা কোনো সহিংস পরিবেশের মাধ্যমে কোনো দুর্নীতি দমন করার মানসিকতা থেকে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।